কয়েকদিন ধরে বাবাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি চলছে ডাক্তাররা এখানে বন্ধুরা। তো দেখো এখানে কিন্তু ক্যান্ডেলা লাগানো হয়েছে বেজি দেওয়ার জন্য। তো কয়েকদিন ধরে কিন্তু আমি একদম ভিডিও পোস্ট করতে পারছি না, তো কেন করতে পারছি না এটাই সব শেয়ার করব তোমাদের সাথে। তো এখানে দেখো সবাই মিলে জল ভরতে যাচ্ছে। সোমবার ছিল জুলাই মাসের 6 তারিখ। তো আমার একটি দেওরের বিয়ে ছিল, তো এখানেই সবাই মিলে জল ভরতে যাচ্ছে। কয়েকদিন কিন্তু আমার জ্বর হয়েছিল, তারপর আবারই আমার জ্বর ভালো হওয়ার পরে কিন্তু সোনা বাবার জ্বর হয়েছে। জুন মাসের 30 তারিখে রাত্রেবেলা সোনা বাবার প্রচুর জ্বর হয়েছিল, তার জন্য সকাল সকাল উঠেই কিন্তু টংলারই একটি ডাক্তারে এখান থেকে ওষুধ আনা হয়েছিল। কিন্তু সারাদিন ওষুধ খাওয়ানোর পরে জ্বর কমে নাই, তার জন্য বিকেলবেলা কিন্তু গাড়ি ভাড়া করে তারপর মঙ্গলতেই যাওয়া হয়েছিল। সেখান থেকে ওষুধ আনা হয়েছে, কিন্তু ওষুধ শেষ হয়ে গেছিল, তারপরেও কিন্তু জ্বর কমছিল না। বিয়ের দিন রাত্রেবেলা বউ সাজাতে এসেছিলাম সোনা বাবাকে তার বাবার কাছে রেখে, তারপর এদিকে এসে শুনি ওইদিকে পুরা সোনা বাবার জ্বর উঠে গেছে। তারপর কিন্তু কোনো রকম বউটা সাজিয়ে ঘরে গিয়ে এক জায়গা থেকে ওষুধ এনে সোনা বাবাকে খাইয়ে অল্প একটু জ্বরটা ভালো হওয়ার পরে তারপর আমরা আসছিলাম বিয়ে বাড়িতে। এরকম জ্বর বন্ধুরা বিয়ে বাড়ির থেকে যাওয়ার সাথে সাথে আবারও জ্বর উঠে গেছে। সারা রাত্র জেগেছিলাম, তো আমার অবস্থাটা একবার দেখো। তারপর সকাল সকাল উঠে সোনা বাবাকে নিয়ে ডাক্তার এখানে চলে গেলাম। তো ডাক্তার সমস্ত পরীক্ষা করতে দিল, ব্লাড টেস্ট করতে গিয়ে কিন্তু কিছুই ধরা পড়ে নাই। এখানে 10টা বেজি লিখে দিয়েছে, বলেছে সকাল বিকাল দুটো করে দিতে, মানে 12 ঘন্টা পরে পরে অ্যান্টিবায়োটিক বেজি দিয়েছিল। তো এগুলোই আমি দিচ্ছিলাম তো আমাদের লোকাল হসপিটালে এসে। তো ডাক্তার এটাই বলেছে এই 10টা বেজি দিয়ে দেখো, যদি জ্বর না কমে তারপর কিন্তু এক্সরে আর আল্ট্রাসাউন্ড করতে হবে। তো যাই হোক, রাস্তা দিয়ে অনেকে যেতে আসতে আমাকে জিজ্ঞেস করে যে সোনা বাবার কি হয়েছে, তার জন্য কিন্তু এই ভিডিওটা বানালাম। তো দেখো আজকে আসছিলাম বেজি দিতে, তো দেখো এখানে কিন্তু একটা মানুষ নাই, সকাল সকাল এসেছি প্রায় 6টার দিকে। সোনা বাবাকে একটু আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো টাটা, আজকের জন্য এই পর্যন্তই।